হিন্দু ধর্মাবলম্বীদের অন্নপূর্ণা পূজা উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের মেলাবরে বসেছে প্রাচীন বাংলার লোক ঐতিহ্যের টটুয়ার বান্নি মেলা। নানা রংবাহারি পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নিয়েছেন দেশীয় ব্যবসায়ীরা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত সব ধর্মের হাজারো দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। তৈরি হয়েছে এক অনন্য সম্প্রীতির মিলন মেলা। শুধু ঐতিহ্যের মেলা নয়, এটি যেন গ্রামীণ অর্থনীতির এক বড় চালিকা শক্তি। ব্যবসায়ীদের আশা, এই মেলাকে ঘিরে কোটি টাকার লেনদেন হবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন গতি যোগ করবে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের টটুয়ার ডাঙ্গায় অনুষ্ঠিত এই 3 দিনব্যাপী মেলা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। রংবাহারি ও মুখরোচক ঐতিহ্যবাহী নানা পণ্যের সম্ভারে সাজানো হয়েছে ছোট বড় প্রায় 5 শতাধিক স্টল, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেলাবর টটুয়ার ডাঙ্গার সরকারি খাস জমিতে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরকে ঘিরে বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন রঙের এক জীবন্ত উৎসব। থরে থরে সাজানো পণ্যের পসরা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা বসেছেন এখানে। দূর দূরান্ত থেকে আগত নানা শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড়ে বিকিকিনিতে ব্যস্ত সময়ে পার করছেন তারা। ভালো বিক্রিবাট্টায় বিক্রেতাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। এই মেলার একটি বিশেষ আকর্ষণ হল কাঠ ও কামারের হাতে তৈরি বাহারি ও ব্যবহারিক জিনিসপত্র। পাশাপাশি রয়েছে মাটির পুতুল, মাটির ব্যাংক, কাঠের গাড়ি, সিংহ, বাঘ, ঘোড়া, হাতি, হরিণ, খরগোশ, মাছসহ নানা রকম খেলনা। শিশুদের কল্পনার জগৎ যেন এখানে প্রাণ পায়। হস্ত ও কুটির শিল্পের সামগ্রী, নারীদের সাজসজ্জার প্রসাধনী, নকশা করা কাপড়, হাত পাখা ও তালপাতার পাখা, সব মিলিয়ে মেলাটি হয়ে উঠেছে বৈচিত্র্যের এক অনন্য সমাহার। খাবারের আয়োজনও রয়েছে ভিন্নতা। ভাতের হোটেল থেকে শুরু করে আচার চাটনি, মোয়া মুরগি, বাদাম তিলের খাজা, খই, সন্দেশ, গুড়ের জিলাপি, রসগোল্লা, বাতাসা, হাওয়াই মিঠাই সবই পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে বেলুন, বাঁশের বাঁশি, ঢাকঢোল, পানের মশলা, গুয়ামুড়ি, শাখা সিঁদুর, মাছ, ফলমূল ও সবজিসহ অসংখ্য পণ্যের দোকান। শিশু কিশোরদের আনন্দ বিনোদনের জন্য মেলায় রয়েছে নাগরদোলা, পুতুল নাচ, চাকচরক ও মোটরসাইকেল খেলা, যা ঘিরে তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এই মেলার আরেকটি প্রাচীন ঐতিহ্য হল রসুনের বাজার। সুলভ মূল্যে ভালো মানের রসুন পাওয়ায় সব শ্রেণীর মানুষ ভিড় করছেন এসব স্টলে। অনেকেই সারা বছরের পারিবারিক চাহিদা মেটাতে এখান থেকেই রসুন কিনে নিচ্ছেন। ফলে মেলায় রসুন কেনার যেন এক ধুম পড়ে গেছে। প্রায় 400 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। মেলায় আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী 12, 13 ও 14 চৈত্র অন্নপূর্ণা পূজা ও মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মন্দির প্রাঙ্গণে। 3 দিনব্যাপী এই পূজায় বউবাজার সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হচ্ছে। সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গ্রামীণ মেলা পরিণত হয়েছে এক সর্বজনীন উৎসবে, যেখানে ফুটে উঠেছে আবহমান বাংলার চিরচেনা গ্রামীণ প্রতিচ্ছবি। কেমন লাগলো আজকের এই আয়োজন? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, গোলাম কাদের। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।